বন্ধুরা, আমার মা তো আগের ভিডিওতে বলেই ছিল গাছে কী কী রান্না, তো তোমাদের তাও আর একবার দেখিয়ে দিই। এই দেখো গরম গরম ভাত, মাও মায়ের জন্য বেড়ে নিয়েছে। এই হচ্ছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এই যে ঝাল ঝাল লাল লাল মাছের ঝোল, মাছের ডিমের বড়া। এটা কিন্তু ছিল না আইটেমে, করেছো? এই যে আমের চাটনি, আর এখানে কি আছে? শসা। বাহ, আজকে জমে যাবে খাবারটা তাহলে মা, তাই তো? বন্ধুদের কিছু বলার আছে? কোনোদিন তো আমার ফেস আমি দেখাই না ভিডিওতে, আজকেই দেখাচ্ছি। আজকে রান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছে। আর আমি মাকে বললাম যে মা, কাটাপোটা মাছটা আজকে তুমি আলু ছাড়া করো আর জিরে আদা বাটা দিয়ে করো, কারণ অনেক সময় মা আদা রসুন দিয়ে করে, আজকে একটু মানে ইউনিকভাবে খেতে ইচ্ছা করলো, সিম্পলভাবে। আর তরকারিটা দেখে হয়তো অনেকে তোমাদের মনে হতেই পারে যে ওটা খুব ঝাল, একদমই না। ওটা ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা বলে সেটা দিয়ে আমার মা করেছে, তাই তো? তাহলে এমনি কাঁচা লঙ্কা তরকারি এত লাল? ও আচ্ছা, কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করেনি, কাঁচা লঙ্কার তরকারি এত লাল হয়ে গেছে। তো ওইটাই তো বললাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ও আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিল। যাই হোক, এমনি লঙ্কার গুঁড়ো, ও যাই হোক এমনি লঙ্কার গুঁড়ো। তো জমে গেছে খাবারগুলো দেখো বন্ধুরা, জাস্ট সাজিয়ে গুছিয়ে দিয়েছে। অনেকে আছে খাবার কি সুন্দর থালা করে সাজিয়ে সাজিয়ে খায়, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ আমরা যেভাবে খাই, ওটা তো ভিডিও করার জন্য অনেকে মানে দেখায়, কিন্তু সাধারণ মানুষ আমরা যেভাবে থালায় ভাত বেড়ে খাই সেইভাবেই আমি দেখাতে পছন্দ করি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা কি করতে হবে, আমার ভিডিওগুলোকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে। কিছু বলবেন ম্যাডাম? আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর যদি পারেন তো আমাদের বাড়ি চলে আসুন পরিবেশন করতে না তুমি মানে সরি খেতে। খেতে। যাই হোক, মা তো কোনো সময় ভিডিও করে না, মাকে বলে দিতে হয় যে এইভাবে এইভাবে বলতে হয়। যাই হোক, তো তোমরা অবশ্যই জানাও আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। লাভ ইউ অল, টাটা।